হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এ ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কির পার্ট 2 পড়াবো বলে। আমি এর আগের ক্লাসে পার্ট 1 পড়িয়েছি, সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করিয়েছি। আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ ভিডিওটা মিস করে যাও তাহলে কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 5-এর যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে ভিডিওটা আপলোড করা আছে, দেখে নেবে। তাহলে ওই অংশটা বুঝতে পারবে, সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করতে তোমাদের সুবিধা হবে এবং এই আজকে যেটা পড়াবো সেটা বুঝতেও সুবিধা হবে। ওকে, আর আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনো পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তাহলে আমরা আগের দিন যে পড়েছি সেখানে কি দেখেছিলাম, যে একটা বাঁদর প্রতিদিন নদীর মাঝখানে একটা দ্বীপ ছিল, আইল্যান্ড ছিল, সেখানে নানান রকম সুস্বাদু ফলের গাছ ছিল। সেই ফল খেতে প্রতিদিন সেখানে যেত। যাওয়ার পদ্ধতিটা কি ছিল, নদীর মাঝখানে একটা বিশাল বড় পাথর ছিল এবং পাথরের টুকরোর বেশ খানিকটা অংশ জলের ওপরে থাকতো। তো বাঁদর কি করতো, যাওয়ার সময় সেই পাথরে একবার জাম্প করে সেখান থেকে আর এক লাফে সেই দ্বীপে গিয়ে পৌঁছতো। এটা প্রতিদিন করত এবং এটা কে লক্ষ্য করেছিল, পাশেই একটা কুমির তার বউকে নিয়ে থাকতো, সে কুমিরটা এটা লক্ষ্য করেছিল এবং কুমির তার বউকে এটা বলার পর তার বউ কী ইচ্ছা প্রকাশ করেছিল যে বাঁদরের মাংস তার খাবার খুব ইচ্ছা হয়েছে, এই জন্য তাকে বাঁদরকে ধরতে বলেছিল। কিন্তু কুমির দেখেছিল বাঁদরকে ধরাটা কিন্তু খুব টাফ ব্যাপার, খুব একটা সহজসাধ্য ব্যাপার এটা নয়। তখন তার বউ তাকে কী বুদ্ধি দিয়েছিল, যে ওই যে পাথরটা একটুখানি উঁচু হয়ে থাকে জলের ওপরে, তুমি ঠিক ওইভাবে জলে পিঠটাকে উঁচু করে শুয়ে থাকবে, একদম নড়াচড়া করবে না। এই উপদেশটা কে দিয়েছিল, কুমিরের বউ তাকে কুমিরকে দিয়েছিল। কি জন্য, সেই বাঁদরটাকে ধরার জন্য। আমি প্রথম দিনই যখন পড়িয়েছিলাম তখন তোমাদের কি বলেছিলাম, যে তোমরা যদি কুমির দেখো তাহলে দেখবে কুমির যখন একদম স্টিল চুপচাপ শুয়ে থাকে তখন তাকে দেখে ঠিক একটা পাথরের মতন মনে হয়। তো এইখানেও ঠিক তাই, সেই জায়গাটা এখানে আছে বলে আমি তোমাদেরকে আগে বলেছিলাম। এবং আর একটাও বলেছিলাম যে কুমিরের চোখ খুব ছোট ছোট হয়, মানে তার দেহের আন্দাজে চোখগুলো খুব ছোট থাকে। তো চলো আমরা এখন পড়তে পড়তে দেখে নিই যে কেন আমি সেই কথা দুটো বলেছি। ওকে, তোমরা চলে এসো পেজ নাম্বার 65-এ। Next morning, as usual, the monkey jumped onto the rock and landed on the river island. প্রতিদিনের মতন পরের দিন সকালেও বাঁদরটা কি করলো, ওই পাথরের ওপরে একটা জাম্প করে সেই আইল্যান্ডে গিয়ে পৌঁছলো। সিইং দিস দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। এইটা দেখার পরে যে বাঁদর ওই আইল্যান্ডে পৌঁছে গেছে সেটা দেখার পরেই কি করলো, ক্রোকোডাইলটা কুমিরটা আস্তে আস্তে সাঁতার কেটে সেই পাথরটার কাছে চলে গেল। সোয়াম এটা হচ্ছে সুইমের পাস্ট টেন্স। সুইম মানে তোমরা সবাই জানো কি, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। সুইমের পাস্ট টেন্স হচ্ছে সোয়াম। হি লে স্টিল অন দ্য রক। সে চুপচাপ পাথরের মতন ওই পাথরটার ওপরে চুপচাপ শুয়ে থাকলো। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। তার মাথাটা আর ল্যাজটা, হেড মানে মাথা, টেল মানে হচ্ছে ল্যাজ, তো মাথা আর ল্যাজটাকে কী করলো, জলের তলে ডুবিয়ে রাখলো, শুধু পিঠটাকে জলের ওপরে রাখলো। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার অ্যান্ড ইট লুকড লাইক আ পার্ট অফ দ্য রক। তার পিঠের অংশটা শুধু জলের ওপরে ছিল আর এটা দেখে কি মনে হচ্ছিল, যেন ওটা একটা পাথরের টুকরো, ওই পাথরেরই কোনো একটা টুকরো হচ্ছে ওটা। আফটার হ্যাভিং আ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর পেট ভরে ফল খেয়ে নিয়েছে সেই বাঁদর এবং খাওয়ার পরে সে এবার ঠিক করেছে যে এবার তাকে ঘরে ফিরে আসতে হবে। হি লুকড অ্যাট দ্য রক। সে এবার পাথরের দিকে তাকিয়ে দেখলো, দেখে কি বলছে, স্ট্রেঞ্জ, অবাক ব্যাপার, দ্য রক হ্যাজ, নেক্সট পেজে যাও, বিকাম সো লার্জ। কী ব্যাপার, বাঁদরটা দেখে একটু অবাক লাগলো, যে অদ্ভুত ব্যাপার, আমি যখন এলাম তখন তো পাথরটা এতটা বড় ছিল না, কিন্তু এখন ওকে দেখে অনেকটা বড় লাগছে। লার্জ মানে হচ্ছে বড়। হি থট,
ইট ওয়াজ নট সো বিগ ওয়েন আই কেম হেয়ার, আমি যখন এখানে এলাম এটা তো বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং আ ট্রিক আগেন, তখন কি ভাবছে বাঁদরটা, যে মনে হচ্ছে যে এটা নিশ্চয়ই ওই কুমিরের নতুন কোনো চালাকি। ট্রিক মানে হচ্ছে চালাকি, ট্রিক মানে চালাকি। বাঁদরটা কিন্তু বেশ বুদ্ধিমান, সে কিন্তু কুমিরের এই চালাকি ধরে ফেলেছে। হি ইজ লাইং দেয়ার প্রিটেন্ডিং টু বি আ রক, মনে হচ্ছে যে সে ওখানে শুয়ে আছে এক কিসের মতন, সে একটা পাথরের মতন নিজেকে দেখিয়ে ভান করে সে ওখানে শুয়ে আছে। প্রিটেন্ডিং মানে হচ্ছে ভান করা, অভিনয় করা। প্রিটেন্ডিং ভান করা, সে নিজেকে এমনভাবে শুয়ে আছে যেন দেখে মনে হচ্ছে পাথর। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, বাঁদরটা কিন্তু সঙ্গে সঙ্গে তার বুদ্ধি কাটিয়ে নিল। হি সাউটেড, সে চিৎকার করে বলে উঠল, হ্যালো রক, হ্যালো পাথর, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমাকে তো আজকে বেশ বড় সড়ো লাগছে। অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, আর তুমি প্রতিদিন আমাকে যেমন ওয়েলকাম মানে হচ্ছে অভ্যর্থনা, অভ্যর্থনা জানাও, আজকে কিন্তু জানাওনি। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার ওপর রেগে আছো? Hearing him, the crocodile thought perhaps the rock really talks to the monkey. এটা শোনার পরে আমাদের বোকা কুমির কি মনে মনে ভাবলো, যে নিশ্চয়ই পাথর প্রতিদিন বাঁদরের সাথে কথা বলে। I should speak to him posing as the rock, otherwise he might suspect something. আমি এখন এই যে রকের মতন শুয়ে আছি, ঠিক ওই পাথরের মতনই, আমি যদি তার সাথে কথা না বলি তাহলে এই বাঁদর নিশ্চয়ই মনে মনে কিছু সন্দেহ করবে। সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহ করা। সো হি সেড, নো নো মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তখন কুমির কি বলছে, বলছে না না বন্ধু, তোমাকে আমি সব সময় স্বাগত জানাচ্ছি। ইফ ইউ আর নট অ্যাংরি, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেড দ্য মাঙ্কি। আবার বাঁদরটা কি জিজ্ঞেস করছে, যে তুমি যদি আমার ওপর রেগে না থাকো তাহলে তোমাকে আজকে অন্যরকম কেন লাগছে? অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট, এরপরে কিন্তু কুমিরটা অধৈর্য হয়ে গেছে, আর তার ভালো লাগছে না, যে অনেক প্রশ্ন উত্তর হয়েছে, আই বেটা তোকে আমি এবার খাবো। ইম্পেশেন্ট মানে হচ্ছে অধৈর্য, ইম্পেশেন্ট মানে অধৈর্য। হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার অ্যান্ড সেড, সে এবার কি করেছে, জলের মধ্যে থেকে তার মাথাটাকে তুলেছে এবং কি বলছে, আই অ্যাম নট আ রক ইউ স্টুপিড, আরে বোকা আমি পাথর নই, আই অ্যাম আ ক্রোকোডাইল, আমি একটা কুমির। আই অ্যাম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি তোমাকে খুব তাড়াতাড়ি খাবো। দ্য মাঙ্কি রিয়ালাইজ দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, মাঙ্কি তখন কি ভাবছে, বাঁদরটা কি ভাবছে, যে না আজকে আমি ফেসে গেলাম, এখানে আমাকে থাকতে হবে, মনে হচ্ছে আমি আজকে কিছুতেই বাড়ি ফিরতে পারবো না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, তখন সে কি করলো, আর একটা বুদ্ধি খাটালো। হি সেড, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আই এম সো সরি, বলছে ও আমার বন্ধু কুমির, আমি খুব দুঃখিত গো। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি আমাকে ধরার জন্য এত কষ্ট কেন করছো, এত কিছু কেন করছো? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তুমি মুখটাকে তোমার বড় করে হাঁ করো। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি সোজা তোমার মুখে একদম গিয়ে ঢুকে পড়বো, তোমাকে কোনো কষ্ট করতে হবে না, তুমি না আমার বন্ধু, তুমি কেন এত কষ্ট করবে, তুমি আমাকে খাবে তো, ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি তোমার মুখটাকে খুব বড় করো, আমি স্ট্রেট তোমার মুখে গিয়ে ঢুকে। মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট ওয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইজ উড শাট কমপ্লিটলি, ইতিমধ্যে বাঁদর কিন্তু অলরেডি লক্ষ্য করেছে যে সে যখন ক্রোকোডাইল যখন হাঁ করে, কুমির যখন বড় করে হাঁ করে, তখন কি হয়, কুমিরের মুখটা দেখেছো তো, কুমিরের মুখটা হাঁ করলে কি হয়, তার চোখ দুটো বুজে যায়। এটা কিন্তু কে লক্ষ্য করেছে, সেই বুদ্ধিমান বাঁদরটা। অবজার্ভড মানে হচ্ছে লক্ষ্য করা। লক্ষ্য করেছিল, পাস্ট টেন্সে আছে।
আছে। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমির কিন্তু এটা জানতো না যে বাঁদরটা এটা নোটিশ করেছে, লক্ষ্য করেছে। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কি সাজেশন, সে সেই বাঁদরের প্রস্তাবে খুব খুশি হলো। সাজেশন মানে হচ্ছে প্রস্তাব। এখানে তোমরা অনেক নতুন নতুন শব্দ শিখবে, ওয়ার্ড শিখবে, সেগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো। হি রেজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড হিজ আইজ ক্লোজড। সে কি করলো তখন কুমির? সে তার নিজেকে পাথর থেকে তুলে মুখটাকে বিশাল বড় করে হাঁ করলো। এর ফলস্বরূপ কী হলো? তার চোখটা বুজে গেল। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কুমির কিভাবে বড় করে হাঁ করেছে এবং তার চোখটা বুজে গেছে। The clever monkey leaped on the crocodile's head and then quickly jumped back to the river bank. এবং কি সেই বুদ্ধিমান বাঁদরটা কি করলো? চোখের পলক পড়ার আগেই কুমিরের পিছে একটা লাফ দিয়ে আর এক লাফ দিয়ে চলে গেল সেই নদীর ধারে। আমরা দেখেছি যে কিভাবে বাঁদরটা যাওয়া আসা করতো। বাঁদরটা কিন্তু ওই আইল্যান্ডে সেকেন্ডের জন্য একটা জাম্প দিত এবং চোখের নিমেষে, চোখের পলক পড়ার আগেই আর এক লাফ দিয়ে চলে যেত দ্বীপে। তো সেই জন্য সে এতে হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত। তো এইভাবে সে ব্যাক করে চলে এলো। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন আ রিভার সাইড ট্রি দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড। এরপরে বাঁদরটা লাফিয়ে চলে এসেছে নদীর ধারে একটা গাছে, তার একটা সেফটি জোনে, নিরাপদ আশ্রয়ে চলে গেছে এবং কি বলছে সেখান থেকে হাসছে, হেসে কি বলছে কুমিরকে? ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনো আমাকে ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি বাট ইউ আর বিগার ফুল টু। হতে পারে তুমি আমার থেকে চেহারায় অনেক বড় সড়ো ঠিকই, কিন্তু তোমার বোকামিটাও ঠিক অতটাই বড় সড়ো, তুমি বোকামির দিক থেকেও অতটাই বড় সড়ো। তার মানে যে চেহারায় বড় হলেই যে কেউ বুদ্ধিমান হয়ে গেল এবং খুব ছোট কেউ হলেই সে যে বোকা হয়ে গেল এমনটা কিন্তু নয়। এই গল্পটা পড়ার পরে আমরা কি রিয়ালাইজ করলাম? যে বুদ্ধি যার বল তার, যার বুদ্ধি আছে পৃথিবীতে কোনো শক্তি তাকে আটকাতে পারবে না, সমস্ত শক্তি তার। ঠিক আছে? আর চেহারাই বড় হলেই যে তার বুদ্ধি বিশাল হবে এমন না, যে খুব ছোট নগণ্য তারও কিন্তু অনেক বুদ্ধি থাকতে পারে। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে বুদ্ধিই বল, সব সময় মনে রেখো এটা। আচ্ছা, এরপরে আজকে আমি তোমাদের কি করব, অ্যাক্টিভিটি 4 আর অ্যাক্টিভিটি 5টা আজকের ক্লাসে আমি তোমাদের করিয়ে দেব, আর পরবর্তী আর একটা আমি টিউটোরিয়াল তোমাদের নেব, সেখানে বাকি অ্যাক্টিভিটিসগুলো করিয়ে দেব। চলো আজকে অ্যাক্টিভিটি 4-এ দেখে নিই কী আছে। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এখানে দেখো প্রতিটা বাক্য আছে, প্রতিটা বাক্যর পাশে একটা করে বক্স দেওয়া আছে। বাক্যগুলো পড়ার পর যেটা ট্রু বা সত্যি হবে তা সেই বাক্যর পাশে যে বক্স দেওয়া আছে সেখানে আমরা কি লিখব? টি। আর যেটা ফলস বা মিথ্যা হবে সেই বাক্যর পাশে যে বক্স দেওয়া আছে সেখানে আমরা কি লিখব? এফ। চলো তাহলে দেখে নিই কোনগুলো ট্রু আর কোনগুলো ফলস। দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ আ ডিফিকাল্ট জব। কুমিরটা দেখেছিল যে এই বাঁদরকে ধরা খুব কঠিন একটা কাজ। এটা কি ট্রু না ফলস? আমরা দেখেছি ট্রু। তাহলে আমরা কি লিখব বক্সে? টি। নেক্সট পেজে চলে এসো। দ্য রক অলওয়েজ টকড টু দ্য মাঙ্কি। পাথরটা সব সময় বাঁদরের সাথে কথা বলতো। তাই কি বলতো? পাথর কি কখনো বাঁদরের সাথে কথা বলেছে আজ পর্যন্ত? এই গল্পেও বলেনি। তাহলে এটা কি হবে? ফলস। তাহলে আমরা এখানে কি লিখবো বক্সে? এফ। নাম্বার সি দেখো, দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ। বাঁদরটা কি করলো? একদম কুমির যে বড় করে হাঁ করেছিল তার মুখে গিয়ে ঢুকে পড়লো। তাই কি ঢুকেছিল? ঢোকেনি। তাহলে এই বাক্যটা হচ্ছে ভুল বা মিথ্যে, মানে ফলস। তাহলে আমরা কি লিখবো এখানে? পাশে যে বক্স দেওয়া আছে সেখানে লিখবো এফ। নাম্বার ডি দেখো, দ্য মাঙ্কি রিটার্ন টু হিজ হোম সেফলি। মাঙ্কি বাঁদরটা খুব সাবধানতার সাথে নিরাপদভাবে নিজের ঘরে ফিরে এলো। এটা ট্রু, সত্যি। তাহলে এই বক্সে আমরা কি লিখবো? নাম্বার ডিতে টি। নাম্বার ই মানে লাস্ট দেখো, দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার দ্যান ক্রোকোডাইল। কুমিরের থেকে বাঁদর অনেক বেশি বুদ্ধিমান ছিল। এটা ট্রু না ফলস? এটা অবশ্যই ট্রু হবে, সত্যি হবে। তাহলে এখানে আমরা বক্সে কি লিখবো? নাম্বার ইতে টি লিখবো।
ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে বাক্যগুলো আমাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। নাম্বার এ দেখো, দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল ড্যাশ। কোথায় আছে লাইনটা, আমরা টেক্সটে খুঁজে দেখি। দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল, চলো একটু দেখে নিই। পেজ নাম্বার 65 দেখো, পেজ নাম্বার 65-এর 3 নাম্বার লাইন, কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। তাহলে আমরা নাম্বার এতে কি লিখবো ড্যাশে, ওয়েল আন্ডার ওয়াটার, ওয়েল আন্ডার ওয়াটার। ওকে, নাম্বার বি দেখো, আফটার হ্যাভিং আ গুড মিল দ্য মাংকি ড্যাশ। কি আছে, আফটার হ্যাভিং আ গুড মিল দ্য মাংকি, আমরা খুঁজবো কোথায় আছে। তারপরেই দেখো এই পেজ নাম্বার 65-এরই 4 নাম্বার লাইনটা দেখো, আফটার হ্যাভিং আ গুড মিল দ্য মাংকি ডিসাইডেড টু রিটার্ন। তাহলে এখানে আমরা শূন্যস্থানে কি লিখবো, ডিসাইডেড টু রিটার্ন। এরপরে দেখো নাম্বার সি, দ্য ক্রোকোডাইল থট দ্যাট হি শুড স্পিক টু দ্য মাংকি অ্যাজ দ্য রক বিকজ। দ্য ক্রোকোডাইল থট দ্যাট হি শুড স্পিক টু দ্য মাংকি অ্যাজ দ্য রক বিকজ। তাহলে আমরা টেক্সটে কি করব, দেখবো যে এই লাইনটা কোথায় আছে। দেখো তোমরা পেজ নাম্বার 66-এ চলে এসো। পেজ নাম্বার 66-এর এই ছবিটা দেখতে পাচ্ছ, যেখানে বাঁদর গালে হাত দিয়ে, থুতনিতে হাত দিয়ে চিন্তা করছে, সেখানে দেখো লাইনটা খুঁজে পাবে। তারপরেই যে প্যারাগ্রাফটা আছে সেখানে দেখো শেষের দিকে একদম আছে লাইনটা, আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং। তাহলে আমরা এখানে কি লিখবো, ব্ল্যাঙ্কে আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং। ওকে, the crocodile thought that he should speak to the monkey as the rock because the monkey might suspect something, the monkey might suspect something. Number D দেখো, the monkey observed that every time the crocodile opened his mouth। টেক্সটে দেখো লাইনটা কোথায় আছে, পেজ নাম্বার 66 একদম লাস্ট লাইন, দ্য মাংকি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট ওয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন হিজ মাউথ কি হতো, হিজ আইজ উড শার্ট কমপ্লিটলি। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, হিজ আইজ উড শার্ট কমপ্লিটলি, হিজ আইজ উড শার্ট কমপ্লিটলি। আর নাম্বার ই দেখো, দ্য মাংকি হ্যাড হিজ হোম, কি হবে, ছবিটার নিচের লাইনটা দেখো পেজ নাম্বার 67-এ, আপন আ রিভার সাইড ট্রি, আপন আ রিভার সাইড ট্রি। তাহলে আমরা কি লিখবো ব্ল্যাঙ্কে, আপন আ রিভার সাইড ট্রি। এবং লাস্ট নাম্বার এফ দেখো, দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড ওয়াজ অলসো আ, কি হবে, বিগার ফুল। টু কথাটা দেবো না, এখানে অলসো যেহেতু আছে আমরা টু কথাটা দেবো না, কি লিখবো, এ বিগার ফুল। দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ অ্যান্ড ওয়াজ অলসো আ বিগার ফুল। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে আমি বাকি অ্যাক্টিভিটিসগুলো করিয়ে দেবো। আজকে সবাই খুব ভালো করে এই টেক্সটটা পড়ো এবং এই অ্যাক্টিভিটিসগুলো ভালো করে করে নিও। কোনো রকম কনফিউশন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।